চটি ধরে তাদেরকে মারা হয়েছে, এটা মেনে নেবে না। ভারতবর্ষের হিন্দু সনাতনী এবং ভারতবর্ষের মুসলমান মিলে এই নরেন্দ্র মোদী সরকার, এই হিন্দু বিরোধী সরকার, এই বেদ বিরোধী সরকার, এই শঙ্করাচার্য বিরোধী সরকার যে ঘুরে মুড়ে সাফ করে দেবে। এই যোগী আদিত্যনাথ, যে আদিত্যনাথ হিন্দু বেশ ধরে, সাধুর বেশ ধরে একটা ডাকাত, এখনো আন্দোলন করলেই পুলিশ এসে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলেই মমতার পুলিশ কি করে আমি এসে পড়ে আমাদেরকে মানে টেনে হিঁচড়ে আমার প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত লিডারকে টেনে হিঁচড়ে তারা নিয়ে যায়। তাহলে কেমন ইন্ডিয়া জোট? বিজেপি কি মোড়ল? বিজেপি কি তারা মেকি হিন্দুত্ববাদী? কেন তারা আক্রমণ করে? ভারতীয় জনতা পার্টি কার? হিন্দুদের না মুসলমানদের না ভারতবাসী? ওরা কারুর নয়, ওরা শিল্পপতিদের, ওরা আদানি আম্বানিদের। ভারতবর্ষের 4 জন সম্প্রদায়ের চাকরি আছেন, তাদের অন্যতম এই অভিমুক্তেশ্বরানন্দজি, যার উপরে কাল তীব্র অত্যাচার নামিয়ে এনেছে বিজেপি শাসিত রাজ্যে তারকা সারদা থেকে যে শঙ্করাচার্য আছেন, সদানন্দ সরস্বতী, তিনি অত্যন্ত বিরক্ত এবং তীব্র প্রতিবাদ করেছেন এই ঘটনা। যে কোনো শঙ্করাচার্য গঙ্গা স্নানে যান, তারা পালকি করে যান, পালকি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমাদের মিছিল শুরু হয়েছে। আমরা কন্টেনিয়া কালীবাড়িতে থেকে এই মিছিল আমরা নিয়ে যাব পরস্পর একটি শঙ্করাচার্যজির ওপরে যে নির্মম অত্যাচার নামিয়ে আনা হয়েছে তার অপরাধ। তিনি যে অন্যান্য শঙ্করাচার্যজি হিন্দু ধর্মের অন্যতম ঋষি, সেই শঙ্করাচার্যজি যখন মৌনী অমাবস্যার দিনকে চান করতে যাচ্ছিলেন মুম্বাই, সাধারণত যার হয়ে যান তারা পালকি চেপেই যান। সেই পালকি করে যখন চান করতে যাচ্ছিলেন, সামনে অন্যান্য সাধু সন্ত অনেক মানুষ ছিলেন। এই বিজেপি শাসিত রাজ্য বিজেপি চুপ করে এই ঘটনার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিজেপিদের মধ্যে আমরা এই আজকের এই মিছিল সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয়, ছত্রিশ ফুটের
বলছি আজকে রাস্তায় কেন? রাস্তায় এই কারণে ঋষি শঙ্করাচার্যের উপরে যেভাবে বিজেপির আক্রমণ, তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমে অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং আদিত্যনাথের মোহন ভগবতের নামে কোটি কোটি টাকা খরচা হবে তার সিকিউরিটি, আর যিনি হিন্দুদের সম্রাট সেই ঋষি শঙ্করাচার্যের উপরে আক্রমণ হবে, তাকে সাইসান করতে দেওয়া হবে না। বিজেপির এই তুগলকি আচরণের বিরুদ্ধে কংগ্রেস মনে করে যে বিজেপি কি মোড়ল, বিজেপি কি তারা মেকি হিন্দুত্ববাদী, কেন তারা আক্রমণ করে? আজকে সেই কারণে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি এবং বাংলার মানুষকে বলছি, এই হিন্দুদের মেকি হিন্দুত্ববাদীকে নিয়ে যারা নির্বাচনের ফায়দার জন্য হিন্দুত্বের মোড়লগিরি করে, সেই বিজেপিকে একটিও ভোট নয় পশ্চিমবাংলা, যেভাবে হোক বিজেপিকে এই রাজ্য থেকে তাড়াতে হবে, এই দেশ থেকে তাড়াতে হবে। আজকে তাই আমরা শঙ্করাচার্যের হেনস্থা করার প্রতিবাদে আজকে রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ করি। বলছি প্রদেশ কংগ্রেস 294টা সিট দেওয়ার ঘোষণা করার পরেই আমরা দেখতে পাচ্ছি রাজ্যে তৃণমূল কংগ্রেসের থেকে কটূক্তি করছে, বিভিন্ন রকমের মন্তব্য করা হচ্ছে। কুণাল ঘোষও নানান রকমের বক্তব্য বলছে, কি বলবেন? শুনুন, আমার ব্লক সভাপতি কোনো উত্তর দেবে, কারণ আমরা সংবিধান পাঠ করেছি, যে কোনো মানুষের অধিকার আছে কোনো রকম সমালোচনা করা, কথা বলা, এটাই তো সংবিধান দেয়, এটাই তো আমরা শিক্ষা দিতে চাই অন্য রাজনৈতিক দলকে। আর বাকি কথাগুলোর উত্তর আমার জেলা সভাপতি নাহলে ব্লক সভাপতিরা। আজকে রাস্তায় কেন? আমরা তো এতদিন শুনেছিলাম হিন্দুদের দেখরেখ ভারতীয় জনতা পার্টি করে, কিন্তু আজকে দেখুন ভারতীয় জনতা পার্টির সরকার যেখানে, ডবল ইঞ্জিন সরকার যেখানে, সেখানে একজন খোদ শঙ্করাচার্যকে প্রমাণ করতে বলা হচ্ছে যে উনি শঙ্করাচার্য কিনা। তাহলে ভারতীয় জনতা পার্টি কার? হিন্দুদের না মুসলমানদের না ভারতবাসী? ওরা কারোর নয়, ওরা শিল্পপতিদের, ওরা আদানি আম্বানিদের। এটা ভারতবর্ষের মানুষ নতুন করে দেখতে পেল এবং এই লড়াইটাই আমরা করে গেছি এটা প্রমাণ করার জন্য যে ভারতীয় জনতা পার্টি কারোর হতে পারে না। ওরা মন্দির মসজিদের লড়াইটা করে, ওরা মন্দির মসজিদের লড়াইটা করে শুধু ভোটে জেতার জন্য। ভারতীয় জনতা পার্টি কারুর না। আজকে হিন্দুদের উপরে আঙুল তুলছে, হিন্দু ধর্মগুরুর উপরে আঙুল তুলছে, আগে মুসলিমদের উপরে, মুসলিম ধর্মগুরুদের উপরে আঙুল তুলেছে, মুসলিম সমাজকে বলেছে এরা ভারতবাসী নয়। তাহলে ভারতীয় জনতা পার্টি কার? ভারতীয় জনতা পার্টি কারুর নয়, ভারতবাসীরও নয়। ভারতীয় জনতা পার্টি শুধু আদানি এবং আম্বানিদের। এটা পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। এবং শঙ্করাচার্যের অস্তিত্ব নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে তার জাতীয় কংগ্রেস তীব্র বিরোধিতা করে। আগামী দিনে যদি শঙ্করাচার্যের কাছে নিঃশর্ত ক্ষমা না চায় তাহলে জাতীয় কংগ্রেস এই আন্দোলনকে আরো বৃহত্তর পরিসরে নিয়ে যাবে। বলছি কারোর পরিবারে 7 জন ছেলে মেয়ে, তাদের থেকেও কাগজ চাওয়া হচ্ছে, বলছে প্রমাণ দাও যে তোমরা ভাই ভাই। ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে তার শাখা সংগঠনে পরিণত করেছে। আমরা এর তীব্র বিরোধিতা করি। দীর্ঘদিন ধরে বলছি এই এসআইআর প্রক্রিয়া, এই হিয়ারিং প্রক্রিয়া, এই যে মৃত্যুর মিছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে, এত মানুষ মারা গেছে, এর জবাব কে দেবে? এর জবাব তো নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশনকে, অমিত শাহকে দিতে হবে। কিন্তু আপনি জবাব পাবেন বলে আমার মনে হয় না। আন্দোলন আরো তীব্রতর হবে যতক্ষণ না এই এসআইআর প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হচ্ছে। কারণ এটা আনসাইন্টিফিক, অবৈজ্ঞানিক এসআইআর প্রক্রিয়া। তার জন্যে আমরা এর বিরোধিতা করি, আগামী দিনেও এর বিরোধিতা আমরা করি। শঙ্করাচার্যের উপরে হামলা হলো কেন? বিজেপি জবাব দাও। শঙ্করাচার্য কাপড় শঙ্করাচার্য কাপড় শঙ্করাচার্যের উপরে হামলা হলো কেন? ইউপি পুলিশ জবাব দাও। যোগী আদিত্যনাথের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। যোগী আদিত্যনাথের কালো हाथ भेंगे दाओ गुड़िया दाओ शंकराचार्य के ऊपर में हमला क्यों हुआ है उत्तर प्रदेश
प्रशासन जवाब दो। शंकराचार्य के ऊपर में हमला क्यों हुआ है, योगी आदित्यनाथ जवाब दो। हिंदू विरोधी बीजेपी को एक भी वोट देना मत। हिंदू विरोधी बीजेपी बांग्ला से के दूर हटो। हिंदू विरोधी बीजेपी के एक भी वोट देवें ना। शंकराचार्य के ऊपर में हमला क्यों हुआ है, उत्तर प्रदेश का पुलिस प्रशासन जवाब दो। योगी आदित्यनाथ कालो हाथ भेंगे दाव गुड़िए दाव। शंकराचार्य ऊपर हमला हलो चलो हिंदू विरोधी बीजेपी जवाब दो। केंद्रीय सरकार जवाब दो। नरेंद्र मोदी हाय हाय। यूपी प्रशासन हाय हाय। योगी आदित्यनाथ होशियार। योगी आदित्यनाथ हाय हाय। उत्तर प्रदेश पुलिस प्रशासन हाय हाय। उत्तर प्रदेश पुलिस प्रशासन हाय हाय। योगी हिंदू मेरे हिंदू प्रेम बीजेपी सेम से। हिंदू मेरे हिंदू प्रेम बीजेपी सेम से। हिंदू मेरे हिंदू प्रेम बीजेपी सेम से। शंकराचार्य मेरे शंकराचार्य प्रेम सेम से। हिंदू विरोधी बीजेपी बांग्ला से दूर हटो। शंकराचार्य के ऊपर में हमला क्यों हुआ है, बीजेपी जवाब दो। वंदे मातरम। जातियों को मेरा जिंदाबाद। शंकराचार्य का अपमान। शंकराचार्य का अपमान। शंकराचार्य का अपमान। দাদা কি বললেন, এটা প্রত্যেক দিনের ঘটনা। দেখুন, এই হিন্দু বিরোধী বিজেপি যারা নিজেদেরকে অনেক বড় হিন্দু সাজার চেষ্টা করে, কিন্তু একটা জগৎগুরু শঙ্করাচার্য অবিভক্ত নন্দজি উপরে যেভাবে হামলা চালালো এই ইউপি পুলিশ, তার সারা ভারতবর্ষের মানুষ নিন্দা করছে। এবং এই নপুংসকদের দল, সেখানকার নপুংসক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তার কি করে ক্ষমতা হলো তার পুলিশের যে শঙ্করাচার্যের উপরে পুলিশের হামলা, ওনার শিষ্যগুলোকে ধরে ধরে মারা হয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। দর্শক দেখুন, এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি
সাধারণ ছেড়ে কথা বলবো না ফেলে মিটিং মিটিং সমাপ্ত করছেন অভিযোগ দেবেন বিজেপি হয় বিজেপি বলছি কি বলবেন, এইভাবে একের পর এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বুকে এবং রাজ্যের বুকে। নিন্দনীয়, অপমানজনক। হিন্দুদের নামে ভোট নিয়ে আজকে হিন্দু ধর্মের সর্বোচ্চ গুরু, যিনি শাস্ত্র জ্ঞানে সমৃদ্ধ, যিনি বেদ পাঠী, লজ্জার বিষয় ওনার যে শিষ্য 12-14 বছরে, যাদেরকে বটুক বলা হয়, যারা বেদ পাঠী, যাদের মুখে বেদ বের হয়, যাদের চটিতে স্বয়ং দেবী থাকে, সেই চটি ধরে তাদেরকে মারা হয়েছে। এটা মেনে নেবে না ভারতবর্ষের হিন্দু সনাতনী এবং ভারতবর্ষের মুসলমান মিলে এই নরেন্দ্র মোদী সরকার, এই হিন্দু বিরোধী সরকার, এই বেদ বিরোধী সরকার, এই শঙ্করাচার্য বিরোধী সরকার যে ঘুরে মুড়ে সাফ করে দেবে। এই যোগী আদিত্যনাথ, যে আদিত্যনাথ হিন্দু বেশ ধরে, সাধুর বেশ ধরে একটা ডাকাত, একটা গুন্ডা, সে আজকে তার পুলিশ দ্বারা শঙ্করাচার্যকে মেরেছে। এটা বাংলার এবং তথা ভারতবর্ষের মানুষেরা মেনে নেবে না। কোন ধর্মের অপমান করার কাউকে অধিকার নেই। मोदी तेरी तानाशाही नहीं चलेगी, नहीं चली। योगी तेरी तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी। বলছি বিজেপি বলছে যে আপনারা আপনাদের জমি খুঁজে পাচ্ছেন না, তাই যে কোনো বিষয়তে আপনারা রাস্তায় নেমে পড়ছেন। আমরা মানুষের বিষয় নিয়ে রাস্তায় নামছি, আমাদের দায়িত্ব, আমরা দায়িত্ব পালন করছি। এই আন্দোলন কতক্ষণ চলবে, কতদিন চলবে? যতদিন না যোগী ক্ষমা চাইছে ততদিন এই আন্দোলন চলবে। কুণাল ঘোষ বলছে যে এতে বিজেপির সাপোর্ট হয়ে যাচ্ছে। কোনো সাপোর্ট হচ্ছে না। আমরা চাই হিন্দু ধর্মের সর্বোচ্চ গুরুর অপমান আমরা মানব না। সব ধর্মকে আমরা মানি, জাতীয় কংগ্রেস সব ধর্মকে সম্মান দেয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি বলবো, একজন শঙ্করাচার্যের উপরে আক্রমণ করছে। এই মোদী সরকারের লজ্জা নেই, বিজেপির লজ্জা নেই। তাই শুভঙ্কর সরকারের নেতৃত্বে আজকে আমরা রাস্তায় নেমেছি প্রতিবাদ করতে। কেন কংগ্রেস সঠিক কথাটা বলে, এদের এখন হাত পা কাঁপছে। একজন স্বামীজির উপর আক্রমণ করা মানে কি পরিচয় দিচ্ছে? লজ্জা হয়। আরে আমাদের এটাকে রাস্তায় রাস্তায় গেল। আজকে যে বড় বড় কথা বলে যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী, অমিত শাহ, आम हिंदुদের কথা ছেড়ে দিন। আজকে ইন্ডিয়াতে शंकराचार्य ওনার কোনো নিরপেক্ষতা নেই। जो काम मुगलों ने नहीं किया, जो काम मुसलमान राजाओं ने नहीं किया, उससे गंदा और घटिया काम के शंकराचार्य को अरेस्ट कर दिया। इनके लोगों पे लाठीचार्ज कर दी जा रही है। ये कहते हैं कि ये हिंदुओं की सरकार है। धिक्कार है, धिक्कार है, धिक्कार है। आज जब से 2014 के बाद से हिंदू अगर परेशान है तो मोदी जी के सरकार में हिंदू परेशान है। हिंदू आत्महत्या कर रहा है, हिंदू किसान परेशान है। आज हिंदू बेरोजगार जो है, हिंदू बेरोजगार है। आखिर क्यों? इस सरकार को जवाब देना चाहिए। योगी आदित्यनाथ को इस्तीफा देना चाहिए, मोदी शाह को इस्तीफा देना चाहिए। क्या शंकराचार्य जी के साथ जो हुआ है काम, हिंदुओं का क्या होगा? ये बड़ी बड़ी बातें करते हैं। बांग्लादेश के हिंदुओं का दर्द है, मगर शंकराचार्य का दर्द इन पे नहीं है। ये है, ये असल चाल और चरित्र है मोदी और योगी और बीजेपी सरकार की। जब से ये आया है हिंदुस्तान के हिंदू परेशान हैं। और आज हिंदुस्तान का हिंदू हो, मुसलमान हो, सिख हो, ईसाई हो, सबके दिल में आहत पहुंचा है, सब तकलीफ में। देखिए यहाँ कांग्रेस के जितने भी सिपाही है, हिंदू मुस्लिम सब आए हैं, क्योंकि शंकराचार्य की इज्जत हम भी करते हैं। हिंदुस्तान का हर व्यक्ति और पूरे देश और दुनिया के व्यक्ति शंकराचार्य का इज्जत करते हैं। मगर यूपी पुलिस ने क्या किया?
ये लोग आराम से बिंदास घूम रहे हैं। इन्हें ऐसी घरों में सिर्फ अडानी अंबानी के घर में पुलिस नहीं जा सकती है, सिर्फ बड़े बड़े उद्योगपतियों के पास पुलिस नहीं जा सकती है, बिजनेसमैन के पास पुलिस नहीं जा सकती है, शंकराचार्य को पकड़ने के लिए पुलिस जा सकती है, और कोई अगर स्कूल बनाएगा तो स्कूल तोड़ने को पुलिस जा सकती है, कॉलेज बंद कराने के लिए पुलिस जा सकती है, मगर अडानी अंबानी के पास नहीं जा सकती। ये हिंदुत्व है, ये आपकी हिंदू की सरकार है, तो ऐसी सरकार नहीं चाहिए हमें। हमारे देश का सरकार चाहिए जहाँ हिंदू मुसलमान सब सुरक्षा से रह सके, इस देश का जो संविधान है जो सुरक्षित रह सके, ऐसा हिंदू सरकार नहीं चाहिए। दीदी की बोलবেন? আজকে আমরা মানে হিন্দু ধর্ম বাঁচানোর জন্য হিন্দু ধর্ম নিয়ে যে বিজেপি বলে যে আমরা হিন্দু ধর্ম বাঁচাতে চাই, হিন্দুস্তান করতে চাই, সেখানে শঙ্করাচার্য একটা হিন্দু ধর্মের গুরু, তার উপরে যেই অত্যাচার হয়েছে সেটা অমাননীয় অত্যাচার, সেইভাবে সন্ত্রাস চালানো হচ্ছে ভারতবর্ষে। সেই ভারতবর্ষ যেখানে আমরা সন্ত্রাসমুক্ত ভারতবর্ষ চাই, কিন্তু মোদী সরকার এখানে হিন্দু মুসলিমদের রাইট লাগাবার জন্য এই যোগসূত্র স্থাপন করেছে, কিন্তু আজকে হিন্দুরই শঙ্করাচার্য, তার উপরে যে অনিয়ম করা হয়েছে তার জন্য দিকটা এই অপমান আমরা সহ্য করবো না। জাতীয় কংগ্রেস রাস্তায় আছে, প্রদেশ কংগ্রেস রাস্তায় আছে, আমরা রাস্তায় এই গুরুর জন্য আমরা লড়ছি। আজকে রাস্তায় কেন? দেখুন, আমরা জানি বিজেপির লিডারকে পছন্দ করে এই পরিচয় দিতে সনাতন হিন্দু ধর্মের ধারক ও বাহক, অথচ আমরা জানি যে চারজন শঙ্করাচার্য অন্যতম। আজকে যদি শঙ্করাচার্য যিনি আছেন অযোধ্যা অর্থাৎ উত্তরপ্রদেশের যিনি আছেন, তিনি তাকে অত্যন্ত কড়া ভাষায় অসম্মান করেছেন। মোদী শাহ সরকার বলা ভালো, তথা ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তো আমাদের বক্তব্য যে হিন্দু ধর্ম মানে শুধু মানে যারা ওদের সমর্থক বা ওদের প্রতি বক্তব্য শুধু হ্যাঁ মেলাবে তারাই হিন্দু থাকবেন এমন তো নয়। আমরা জানি সনাতন মানুষ জন্মে হিন্দু সনাতন ধর্ম হয়, অন্য ধর্ম তাকে গ্রহণ করতে হয়। সনাতন ধর্মেও বহুপথ আমাদের বাংলা থেকে এই স্বর উঠে এসেছে। নন চুয়াশি বহুস্বরের কথাও আমরা জানি। হিন্দু ধর্ম সেই বহুস্বরের ধারক বা প্রকৃত ধারক বাহক। আজকে তারা সেই সব যোগীদেরকে বা সাধুদেরকে সমর্থন করছেন যাদের নাম ধর্ষণের সঙ্গে মানে অপরাধের সঙ্গে যুক্ত, অথচ যোগী আদিত্যনাথের সঙ্গে তাদের মতের মিল হচ্ছে, তাদের পছন্দ করছে, তাদের অসম্মান এবং মানে তাদের প্রতিবাদের সম্মুখীন হতে হচ্ছে। আমরা জানতে চাই এ কোন হিন্দু ধর্ম? এত ভাগের হিন্দু ধর্ম তো ভাগের কথা বলে, হিন্দু ধর্ম তো বহু স্বরের কথা বলে। যে রাজনৈতিক দল হিন্দু ধর্মের এই মূল সুরটাকে ধরতে পারে না, তারা হিন্দুরা নয়, মুসলিমেরা নয়, শিখেরা নয়, ইসাইয়েরা নয়, তারা নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই মানুষকে ব্যবহার করছে, কখনো ভোটের লাইনে দাঁড় করাচ্ছে, কখনো এসআইআর নামে তাদের হয়রান করছে। বলছি পুলিশ আপনাদেরকে সবসময় অসহযোগিতা করছে, মানে এইটার কারণটা কি? আজকে দেখলাম আপনাদের মিছিল যখন আসছে তখন একের পর এক গাড়িকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মানে এইটাকে আপনি আমার এই রাজ্যের এই রাজ্যের কথা বলছি। এখানে তো আরো মজার গল্প আছে মশাই, কি বলবো আর। আমরা নাকি ইন্ডিয়া জোটের আমাদের এক শরিকের রাজ্যে আছি, তাহলে আমরা তো খুব ভালোভাবে তাদেরই মতের মতো আন্দোলন করব। কিন্তু লক্ষ্য করা যায় আমরা আন্দোলন করলেই পুলিশ এসে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলেই মমতার পুলিশ কি করে আমি এসে পড়ে আমাদেরকে মানে টেনে হিঁচড়ে আমার প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত লিডারকে টেনে হিঁচড়ে তারা নিয়ে যায়। তাহলে কেমন ইন্ডিয়া জোট? আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি নাকি এসআইআর বিরোধী, তিনি এসআইআর হতেই দেবেন না বলেছিলেন। তারপরে হচ্ছে সংবাদ মাধ্যমে ছবি তুলেছেন, এনুমিনেশন ফর্ম শুদ্ধ। তো এই মিথ্যাচার কংগ্রেস বাড়লেই এই যে আরএসএস এর দুর্গার শিরোপ্পীরা শুরু হয়, তার পুলিশ অ্যাক্টিভ হয়ে ওঠে, এইটার বিরুদ্ধে আমাদের লড়াই।